আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবিগুলোকে ভাইরাল হতে দেখেছেন, রাইট? তবে আপনি জানেন না যে এই ছবিগুলো কিভাবে ক্রিয়েট করা হয়েছে। আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এই ধরনের ছবি আপনিও চাইলে খুব সহজে কিভাবে ক্রিয়েট করে ফেলতে পারবেন। তার জন্য এখান থেকে যাবেন গুগলে, যে সার্চ দিবেন মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর লিখে। এটা হচ্ছে মাইক্রোসফটের ক্রিয়েট করা একটা এআই। এটা দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের ছবি ক্রিয়েট করে ফেলতে পারবেন একদম ফ্রিতে। এই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি যেটা ক্রিয়েট করতে চান সেটা এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে লিখে দিলাম বিউটিফুল গার্ল স্ট্যান্ডিং অ্যাট রোড। দেন আমরা এখান থেকে যাব জয়েন অ্যান্ড ক্রিয়েটে। এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে আপনাকে সাইন ইন করে নিতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট ওয়ানে যেয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন, অথবা আপনি চাইলে সাইন ইন অপশনে যেয়ে গিটহাবের মাধ্যমে আপনি এখানে লগ ইন করতে পারবেন। তবে গিটহাবটা কি সেটা একটু ক্লিয়ার করি। গিটহাব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ওপেন সোর্স কোডিং থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন। সো এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চাইলে এই মাইক্রোসফটেও আপনি লগ ইন করতে পারবেন। সো তার জন্য আপনাকে এখানে গিটহাবে লগ ইন করে রাখতে হবে। সো আমি এখান থেকে গিটহাবে লগ ইন করে নিচ্ছি। দেন আমরা যাচ্ছি মাইক্রোসফটের ইমেজ ক্রিয়েটরে। এখান থেকে আমরা সাইন ইন উইথ গিটহাব দিব, তাহলে গিটহাবের থ্রুতে এখানে সাইন ইন হয়ে যাবে। দেন এখান থেকে ইয়েস, দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন হয়ে গিয়েছে এবং আমাদের যে প্রম্পটটা ছিল বিউটিফুল গার্ল স্ট্যান্ডিং অ্যাট রোড, সেই প্রম্পট অনুযায়ী এখানে একটা ছবি ক্রিয়েট করা হচ্ছে। খুবই সিম্পল। এখানে যে সার্চ অপশন আছে এখানে আপনি টাইপিং করবেন যে আপনি কি ধরনের ছবি জেনারেট করতে যাচ্ছেন। তারপরে এখান থেকে জেনারেটে প্রেস করলে অটোমেটিক্যালি এআই আপনার ছবিটাকে ক্রিয়েট করে দিবে। দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনি এখান থেকে ছবিটাকে ওপেন করতে পারবেন। তারপর এই দেখেন ছবিটার ডাইমেনশন হচ্ছে 1024, যেটা হচ্ছে খুবই ভালো রেজুলেশন একটা ছবি। সো এখান থেকে আপনি চাইলে ছবিটাকে ফ্রিতে ডাউনলোড করে ফেলতে পারবেন। এছাড়াও এখানে আরও কিছু অপশন আছে, যেমন আপনি সেভে গেলে আপনি একটা কালেকশন ক্রিয়েট করে রাখতে পারবেন, অথবা আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। সো চলুন আমরা একটু কাস্টমাইজেশনগুলো দেখি। এখানে ক্লিক করার পরে এই ছবিটা আপনার মাইক্রোসফট ডিজাইনারে, অনলাইন যে ডিজাইনার আছে সেখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সেই সিঙ্গেল ছবিটা এখানে চলে আসছে। সো এই এডিটর দিয়ে আপনি চাইলে এটাকে বিভিন্নভাবে সাজাতে পারেন। যেমন ডান দিকে কিছু আইডিয়া দেওয়া আছে, আপনি চাইলে এগুলোকে সিলেক্ট করলে অটোমেটিক্যালি এই প্রিসেটটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে কিছু ভিডিওর আইডিয়া দেওয়া আছে, আপনি চাইলে ভিডিও সিলেক্ট করলে, দ্যাট মিনস প্রিসেট সিলেক্ট করলে আপনার এটা ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। এখানে যেমন আপনি চাইলে টেক্সট চেঞ্জ করতে পারবেন, টেক্সটের ফন্ট দেওয়া আছে, টেক্সটের যে প্রপার্টিসগুলো থাকে ইউজুয়ালি এই ধরনের প্রপার্টিসগুলো এখানে দেওয়া আছে। একই সাথে বাম সাইডেও কিছু অপশন দেওয়া আছে, আপনি চাইলে এগুলোকে ট্রাই করে দেখতে পারেন। যেহেতু এটা একটা অনলাইন এডিটর, সো আই থিঙ্ক এটা মাচ মোর বেটার। যদি আপনার কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করা না থাকে, লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর, এই ধরনের সফটওয়্যার, আপনি চাইলে এটা ইউজ করে একদম সিম্পলি আপনার যে কোনো প্রকার কন্টেন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন এখান থেকে খুব সহজে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ডিজাইনিং প্ল্যাটফর্ম। এখান থেকেও কিন্তু আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন কোনো প্রকার পেমেন্ট ছাড়া। ওকে, সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন আছে। এখানে গেলে আপনি কি ধরনের ফাইল এখান থেকে ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু এটা MP4 ছিল, আমরা ভিডিও প্রিসেট চুজ করেছি, সো আমরা এখান থেকে ভিডিও ডিরেক্ট ডাউনলোড করে ফেলতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের সেই ইউজ করা টেমপ্লেটটা ভিডিও আকারে আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।